হাদিস 358। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অভিযানে বের হলেন এবং আমরা সেখানে পৌঁছে ভোরে ফজরের নামাজ পড়লাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারের পিঠে আরোহণ করলেন, আবু তালহা সওয়ারের পিঠে আরোহণ করলেন এবং আমি আবু তালহার পিছনে বসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের গলি পথ দিয়ে দ্রুত চলতে থাকলেন এবং আমার হাঁটু তার উরু স্পর্শ করতে লাগলো। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উরু হতে তহবন্ধ সরে গেল। আমার মনে হচ্ছে আমি এখনো তার উরুর শুভ্রতা লক্ষ্য করছি। তিনি শহরে প্রবেশ করে বললেন, আল্লাহ মহান, খায়বার ধ্বংস হোক। আমরা এমন লোক, যখন কোনো জাতির প্রাঙ্গণে উপস্থিত হই তখন তাদের সতর্ককারীদের ত্রাসের সৃষ্টি হয়। এই কথা তিনি 3 বার বললেন। রাবী বলেন, লোকেরা তাদের কাজে বের হলো। তারা বলে উঠল, মুহাম্মদ এসে গেছে। আব্দুল আজিজ বলছেন, আমাদের কতক সাথীদের মতে তারা বলে উঠল, মুহাম্মদ তার সেনাবাহিনী সহ এসেছে। রাবী বলেন, আমরা বিনা যুদ্ধে খায়বার জয় করলাম। বন্দীদেরকে জমা করা হলো। দেহইয়া এসে বলল, হে আল্লাহর নবী, আমাকে বন্দীদের মধ্য থেকে একটি দাসী দিন। তিনি রাসূল বললেন, যাও এবং একটি দাসী নাও। সে সফিয়া বিনতে হুয়াইকে নিল। এমন সময় একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর নবী, আপনি কুরাইজা ও নদীর বংশের নেতৃত্বস্থানীয় রমণী সফিয়া বিনতে হুয়াইকে দেহইয়ার হাতে তুলে দিলেন। সে একমাত্র আপনারই যোগ্য। তিনি বললেন, তাকে সফিয়া সহ ডাকো। দেহইয়া তাকে নিয়ে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়াকে দেখে বললেন, দেহইয়া, তুমি বন্দীদের মধ্য থেকে অন্য একটি দাসী নাও। রাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করার পর বিয়ে করেন। সাবিত আবু হুরায়রাকে বললেন, হে আবু হামজা, সফিয়ার দেনমোহর কি ধার্য করা হলো? তিনি বললেন, তাকে আজাদ করার পর বিয়ে করা তার জন্য দেনমোহর স্বরূপ ছিল। তারপর উম্মে সুলাইম, আনাসের মা, রাস্তায় তাকে বধূ সাজিয়ে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর বেশে উঠলেন এবং বললেন, তোমাদের যার কাছে যা আছে নিয়ে এসো। তিনি দস্তরখান বিছালেন। কেউ খেজুর, কেউ ঘি এবং রাবীর ধারণায় কেউ ছাতু নিয়ে আসলো এবং এসব কিছু মিলিয়ে তারা হায়ুস নামক এক প্রকার খাদ্য তৈরি করলো। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিমা।